জানো তো, ভালোবাসা দিয়ে অনেক কিছুই সম্ভব, কিন্তু মুখ কালো দিয়ে কোনো কিছুই সম্ভব না। সো হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শুরু করলাম। বিগত বেশ কিছুদিন হয়ে গেছে কোনোভাবেই কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কোনো ভিডিও সেইভাবে ঠিকঠাক পোস্ট করতে পারছি না। শরীর মন দুটোই ভালো নেই, দুটোই যেন অনেক ক্লান্ত হয়ে গেছে। তাই ঠিকঠাক করে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম চলো আজকের লাইভটা তোমাদের সঙ্গে শেয়ার করি। শুরুতেই বলেছিলাম ভালোবাসা থাকলে অনেক কিছুই সম্ভব, আর ভালোবাসা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। আমি এমনই একটা মানুষ, যে মানুষটা সবসময় ভালোবাসা চাই। আমাকে যদি কেউ ভালোবাসে না, আমি তার গু পরিষ্কার করতেও পিছপা হই না। কিন্তু খারাপ তখন লাগে যখন এত কিছু করার পরও একটা মানুষের কাছে কখনো ভালো মুখ পাই না, ভালো ব্যবহার পাই না। জানো তো, আমি মেয়েটা একটু অন্যরকম। আমি সব সময় চাই কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমাকে কেয়ার করুক, কেউ আমাকে বুঝুক। জীবনে একটা মেয়ের এইটুকু চাওয়া পাওয়া ছাড়া আর কী বা থাকতে পারে। তবে জানো তো, জীবনে একটা জিনিস খুব বুঝে গেছি, তুমি ততক্ষণই সবার কাছে ভালো থাকবে যতক্ষণ তুমি চুপ থাকবে, যতক্ষণ কাউরির মুখের পরে তুমি জবাব দেবে না, যতক্ষণ তুমি সবার কথা মানবে, সবার কথা মেনে সবার কাজটা ঠিকঠাক করবে। যখনই তুমি সবার কাছে ভালোবাসা পাবে, ততক্ষণ সবার কাছে তুমি মন পাবে। যখনই তুমি সবার বিরুদ্ধে যাবে, যখনই সবার বিরুদ্ধে গিয়ে কথা বলবে, তখন দেখবে তোমার মতো খারাপ মানুষ, বাজে মানুষ এই দুনিয়াতে একটাও থাকবে না। তো এখন বাজে সকাল 8টা, আর আমি এখন বাসি কাজগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে গল্প করছি, আর সব কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আগে রান্নার কাজ ঘরটা কমপ্লিট করে আসলাম, কারণ রান্না করতে হবে, তাই আগে রান্নাঘর পরিষ্কার করে আসলাম। ঘুম থেকে উঠে প্রথম কাজটা কিন্তু আমার ওটাই থাকে, রান্নাঘরে গিয়ে আগে রান্নাঘর পরিষ্কার করা। আর কি কি মাছ এনেছে সেটা তো তোমরা দেখতেই পারলে। আজকে যেহেতু বাটা মাছ নিয়ে এসছে, তাই মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, রান্নাঘরটা চকচক করে রাখলাম। এবার কিন্তু আমার বাসি সব কাজগুলো এক এক করে করে নেব। তোমাদের তো বলাই হয়নি, আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই, শরীরটা খুবই খারাপ। তার মধ্য দিয়েও কিন্তু সংসারের কাজগুলো সব সেরে নিচ্ছি। আজকে ভাবলাম সব কাজগুলো এক এক করে গুছিয়ে করে নিয়ে তারপরেই কিন্তু রান্নাবান্না স্টার্ট করব। জানো তো, সবার আগে যখন আমি কাজ শুরু করি তখন আমার ঘরটা সবার আগে গুছিয়ে কমপ্লিট করি, কারণ আমার ঘরটা যদি গোছানো হয়ে যায় তাহলে মনে হয় যে অনেক কাজটা হালকা হয়ে গেল। কারণ আমার ঘরের মধ্যে আর রান্নাঘরটা এই দুটো জায়গা হচ্ছে মেন, এই দুটো জায়গা সবার আগে পরিষ্কার করে নিতে পারলে আমার কাজটা অনেক হালকা হয়ে যায়। তো আজকে কিন্তু আমি একটু বাইরেও এসেছিলাম ঝাড় দিতে, কারণ বাইরে অনেকটা হাওয়া হচ্ছিল, আর সেটার জন্য সিঁড়িগুলো কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলা এগুলো পরিষ্কার করে, এর জন্য আমাকে আর বাইরে আসতে হয় না। কাজ করতে করতে মেশিনে কিছু জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম, এখন সেগুলো নিয়ে চলে যাব ছাদে। আর এমনিতেই তো 80% শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। যখন খুব ঠান্ডা ছিল অতিরিক্ত, তখন কিন্তু এই ওয়াশিং মেশিনটা নেওয়া ছিল। আর আমার অনেক শরীর খারাপ হতো, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় বলে জামা কাপড় কাচলে তখন কিন্তু কিস আমাকে এনে দিয়েছিল। তো তোমরা দেখতেই পারলে আমি কিন্তু ওষুধটা খেয়ে নিলাম। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু খেয়ে নিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলে এসে সকালবেলা একটু টিফিন করে নিয়েছিলাম, ওই একটু মুড়ি খেয়েছি, তারপরে মুড়িটা খেয়ে ওষুধগুলো খেয়ে নিলাম। তো ভাবলাম পুরো ঘরটা মুছে নিই, ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে কিন্তু একদম ছাদ টাদ পরিষ্কার করে এসে তারপরে আমি রান্নাবান্না করব। তো যাই হোক, আজকে কিন্তু আমার ছেলের ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ঘরটা আমি সেইভাবে গোছাতে পারি না, জানো তো। তো কাজ করে না এখন খুব কষ্ট হয়ে গেছে, একটু ছাদে আসলাম, ছাদটা ঝাড় দিতে হবে, ছাদটা অনেক নোংরা হয়ে গেছে।
জানো তো, আমার কাজ করতে এতটা কষ্ট হয় না যতটা মানুষের মুখ কালো থাকলে কষ্ট হয়। আমাকে যদি কেউ হাসি মুখে বলে না আমাকে এই কাজটা করে দেবে, আমি সেই কাজটা না বিনা এতেই করে দিই। কিন্তু আমাকে যদি কেউ মুখ কালো করে কেউ মানে চিৎকার করে কথা বলে, তখন আমার ভীষণ কষ্ট হয়, তখন আমার ভীষণ খারাপ লাগে। এই জিনিসগুলো না আমি মানতেই পারি না। একটা সময় আমি কত হাসতাম, কত খুশি থাকতাম, কিন্তু দিন দিন যেন আমি হাসিটাই ভুলে গেছি। আমার মুখের থেকে হাসিটাই যেন চলে গেছে। তো যাই হোক, আমি ছাদটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না সব কমপ্লিট করে এখন আমি স্নান করে চলে আসলাম ঘরে। তো রান্নাবান্না তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না, মানে আর ইচ্ছা করছিল না যে ভিডিও শ্যুট নিই। আর যেহেতু রান্নার অনেক তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ছাদটা ঝাড় দিতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে রান্নার ছিল, আর আমি রান্না করতে করতে যে ভিডিও শ্যুট করব সেটা করতে গেলে কিন্তু রান্নাটা অনেক দেরি হয়ে যেত। এর জন্য আমি আর রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তাই একটু স্নান করে সে ঠোঁটে একটু ব্রোলিং লাগিয়ে নিলাম। আর এখন বাজে কিন্তু 3:30। আমি এখন পুজোটা দেব। ব্যাস, পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আশা করব তোমরা আমাকে একটা কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা